আমরা এখান থেকে বের হয়ে যাব আর চলে যাব বারিকা টিলাতে। এনজয় করবেন, সাথে থাকবেন। শিমুল বাগানের যে স্পটটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, ওই যে সেই শিমুল বাগান। আমরা এই শিমুল বাগান ছেড়ে এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বারিকা টিলা। পাহাড় আর জাদুকাটা নদীর যে সংমিশ্রণ, এটা এখানে যারা এসেছেন তারাই উপলব্ধি করতে পারবেন যে এটা সৌন্দর্য কতটুকু। দূরের ওই মেঘালয় পাহাড় আর এই যে জাদুকাটা নদী, এই দুইটারই মায়ায় পড়ে যাবেন এখানে যারা আসবেন। বারিকা টিলার ঘাটে আমরা ইতিমধ্যে এসে পৌঁছিয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ঘাট থেকে সরাসরি নেমে আমরা চলে যাব ওই পাহাড়ের টিলায়। বাইরে যে প্রচণ্ড রোদ, এই যে দেখুন মানুষ ঠান্ডার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। বারিকা টিলায় যাচ্ছি, প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেও যেহেতু ঘুরতে আসছি, যেতে তো হবেই। পাহাড়ের চূড়ায় উঠছি। হাফিজ, কি অবস্থা, কেমন লাগছে? এই ভাই খুব ভালো লাগতেছে, তবে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? ও অনেক কষ্ট বলে। আপনাদেরকে একটু দেখাই, এই যে পাহাড়, আর পাহাড়ের উপর থেকে এই যে একটা ভিউ দেখুন। কি কাইল লাগতেছে নাকি? ছবি তুলুন ভাই, বসলেই যাচ্ছি। পাহাড়ের চূড়ায় বাচ্চা কাচ্চা নিয়ে ভ্রমণ করা যে কতটা কষ্টদায়ক, যারা বাচ্চা কাচ্চা নিয়ে ভ্রমণ করেন তারাই উপলব্ধি করতে পারবেন। ভাই রে ভাই, এই ভিউ পয়েন্টের উপর থেকে জাদুকাটা নদীর এত সুন্দর ভিউ, পুরো মাথা নষ্ট করার মতো। বারিকা টিলার উপর থেকে আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে দেখুন পাথর উত্তোলনের কাজ চলছে। একটু ঝুম দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাথর উত্তোলনের কাজ চলছে। আর একটু জুম দিয়ে দেখাই আপনাদের, এই যে টাকা পয়সা দিয়ে কি হবে যদি এত সুন্দর ভিউ না দেখতে পারেন? ঘরে বসে না থেকে বাইরে বের হন, ঘুরতে বের হন, দেখবেন জীবনটা কত সুন্দর আর আমাদের বাংলাদেশ কত সুন্দর। বারিকা টিলায় এসে রোদের এত তাপ, এই যে আইসক্রিম খাচ্ছি। এই কি অবস্থা তোমার, ভালো আছো? নারিকেল কত করে বিক্রি করতেছ? 180 টাকা করে। বড়গুলা 180 আর ছোটগুলা 130 টাকা। এই ব্যবসা কার? তোমার বড় ভাই। তোমার বড় ভাই কোথায় গেছে? বাসায়। বারিকা টিলায় এসে একজন দায়িত্ববান খুদে বাচ্চার সাথে দেখা। তার বড় ভাই বাসায় খাবারের জন্য গেছে, আর সে এই যে ডাব বিক্রি করছে। কতটুকু দায়িত্ব নিয়ে সে ডাব বিক্রি করছে না? এই যে তার বড় ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? ব্যবসা কেমন চলছে আপনার? মানুষ খায় ডাব? গরমে তো খাইবার না। তুমি কি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ? ঠিক আছে, ভালো করে লেখাপড়া করবা, হ্যাঁ? তার পাশাপাশি বাইকে হেল্প করবা। তো ভালো থেকো, হ্যাঁ? আমি এখন বারিকা টিলার বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে যদি একটু দেখাই, আসুন। এই যে এই পাশটায় হচ্ছে বাংলাদেশ, আর এই পাশটায় হচ্ছে ইন্ডিয়া, এই যে সীমান্ত পিলার। আর যদি এদিকটা দেখাই, ওই যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আমি এখন আছি বারিকা টিলাতে। আমাকে রীতিমতো দূরের ওই পাহাড় বর্ডার খুব টানে, মন চায় কাছে গিয়ে ছুঁয়ে দেখার। আপনাদেরকে যদি দেখাই, এই পাশটা হচ্ছে ভারতের মেঘালয় আর ওই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বারিকা টিলার উপর থেকে অনেক উপভোগ করেছি আমাদের বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। চলুন এবার যাওয়া যাক এখান থেকে। আমাদের নৌকার মাঝি এখান থেকে বিদায় নিচ্ছে, আমরাও এখান থেকে বিদায় নিচ্ছি এবং জাদুকাটা নদীতে আসছি। এখানে এসে গোসল হবে না
তা কি হয়? যাওয়ার মধ্যে উপভোগ করছি জাদুকাটা নদী আর দূরের ওই পাহাড়। চলুন এবার গোসল করা যাক জাদুকাটা নদীতে। বারিকা টিলার উপরে প্রচুর রোদের উত্তাপ ছিল অনেক, আর কখন এসে গোসল করার জন্য নামবে তড়িঘড়ি করে সবাই দেরি না করে নেমে পড়েছে গোসল করার জন্য। জাদুঘর নদী থেকে ফিরে এসে আমাদের দুপুরের লাঞ্চ দেখুন, আছে হাওরের টাটকা মাছ, আছে মুরগি ভুনা, সবজি এবং হচ্ছে চাপা শুটকি ভর্তা। ঠিক আছে, দুপুরের খাবার শেষ করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমাদের শেষ গন্তব্যে। আর এবারের মতো সুনামগঞ্জ টাঙ্গর হাওরের ভ্রমণ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট ব্লকে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।